সবাইকে শুভেচ্ছা, স্বাগত প্রথম আলোর নিয়মিত আয়োজন একেএস বার্তা সংক্ষেপে। সঙ্গে আছে আমি আব্দুল্লাহ হুসাইন। জানিয়ে দিচ্ছি আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো। বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের দেখভালের জন্য একটি বিভাগ খুলবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন আলাদা এ বিভাগ খোলা হবে। দলের চেয়ারম্যান তারেক রহমান রোববার একথা জানিয়েছেন। তিনি বলেন, ১৯৭১ সালে যারা দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন আর ২০২৪ সালে যারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় লড়েছেন, তারা একই ধারার যোদ্ধা। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারগুলোর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন। তিনি আরও বলেন, একটি নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ব্যর্থ হলে ভবিষ্যতেও একইভাবে শোকগাথা আর শোক সমাবেশ চলতে থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ জামায়াত ইসলামী। সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সন্ধ্যায় বৈঠকটি হওয়ার কথা রয়েছে। রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 4 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন জামায়াতের আমির শফিকুর রহমান। দলের অন্য সদস্যরা হলেন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতের অভিযোগ সহ 3 ইস্যুতে রাজধানীর নির্বাচন কমিশনের সামনে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। ভবনের সামনে পুলিশের ব্যারিকেডের বিপরীতে তারা অবস্থান নেন। ছাত্রদলের নেতাকর্মীরা জানিয়েছেন, তারা রাত পর্যন্ত অবস্থান করবেন। কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত হন। 3টি ইস্যু তুলে ধরে ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালট নিয়ে নির্বাচন কমিশন অত্যন্ত পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে। এতে কমিশনের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। তাই ছাত্র দলের আজকের অবস্থান কর্মসূচির প্রথম দফা পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্ক, অনতিবিলম্বে সেটির সমাধান করতে হবে। এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ইসির ভূমিকা নিয়েও অভিযোগ তুলেছে ছাত্রদল। গ্রিনল্যান্ড পেতে 8 দেশে শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণার পর নিন্দা জানিয়েছেন ইউরোপের নেতারা। 17 জানুয়ারি শনিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, আগামী 1 ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও গ্রেট ব্রিটেন থেকে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত পণ্যের ওপর বাড়তি 10% শুল্ক কার্যকর হবে। এই দেশগুলো আগে থেকেই ট্রাম্পের আরোপ করা বিভিন্ন শুল্কের আওতাধীন ছিল। ট্রাম্প আরও লেখেন, 1 জুন থেকে এই শুল্ক বাড়িয়ে 25% করা হবে। আর যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড কেনার বিষয়ে কোনো চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত তা বহাল থাকবে। এই হুমকির প্রতিক্রিয়া জানিয়েছেন ইউরোপীয় নেতারা। এমনকি গ্রিনল্যান্ড ও ডেনমার্কের হাজারো মানুষ প্রতিবাদে রাস্তায় নেমে আসেন। তাদের হাতে প্লেকার্ডে লেখা, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। জয় দিয়ে টি-20 বিশ্বকাপের বাছাই পর্ব শুরু করেছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। কাঠমান্ডুর আপার মুলপানি গ্রাউন্ডের সেই ম্যাচে যুক্তরাষ্ট্রকে 21 রানে হারিয়েছে নিগার সুলতানার দল। শারমিন আক্তারের ঝড়ো 50 আর নাহিদা আক্তারের 4 উইকেটে সহজ জয় পায় টাইগ্রেসরা। 18 জানুয়ারি রোববার টসে হেরে ব্যাটিংয়ে নেমে 20 ওভারে 159 রান তোলে বাংলাদেশ। শারমিন আক্তার করেন সর্বোচ্চ 63 রান আর সোবহানা মোস্তারি করেন 32 রান। জবাবে 9 উইকেটে 137 রানে থেমে যায় যুক্তরাষ্ট্রের ইনিংস। স্পিনার নাহিদা আক্তার একাই নেন 4 উইকেট, যার 3টিই ছিল 18তম ওভারে। 10 দলের এই বাছাই পর্বের সুপার 6 থেকে শীর্ষ 4 দল আগামী জুনে ইংল্যান্ডে হতে যাওয়া বিশ্বকাপের টিকিট পাবে। গ্রুপ এতে বাংলাদেশের পরবর্তী ম্যাচ 20 জানুয়ারি।
এই ছিল আজকের একেএস বার্তা সংক্ষেপে। প্রথম আলোর প্রতিদিনের এই আয়োজন দেখুন prothomalo.com সহ আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। থাকুন ভালোর সাথে, আলোর পথে।